আমরা সামারিটা দেখলাম এটা ইউনিট 1 লেসন 2 রেজিস্টার আমরা ইউনিট 1 নাম আছে যে অ্যাপাথিয়েট ফাইটার টু প্রেসিডেন্ট বর্ণবৈষম্যের যুদ্ধ থেকে রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার প্রেসিডেন্সি লেসে অ্যাপাথিয়েট ফাইটার টু প্রেসিডেন্ট বর্ণবৈষম্যের যুদ্ধ থেকে রাষ্ট্রপতি। তো আমরা যেটা করি যে পেসেজ খুবই তুলে রাখি কিন্তু কোনো অবস্থায় পেসেজ খুবই তুলে রাখা দিত না দেন গিয়া আমরা পেসেজটা যদি একটু মেমোরাইজ করি যেমন পেসেজটা ওরকম লেখা আছে যে 13 ডিসেম্বর 2015 2013 সালের 15 ডিসেম্বর রয়টার্স একটা প্রতিবেদন প্রকাশ করছেন যে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে পরিচালিত করেছিলেন ফ্রম দ্য সাইকেল অফ অ্যাপাথিয়েট। সাইকেল মানে হলো গিয়া বন্ধন, অ্যাপাথিয়েট মানে হলো গিয়া বর্ণবৈষম্য, বর্ণবৈষম্যের বন্ধন থেকে টু এ মাল্টিরেসিক্যাল ডেমোক্রেসি একটি বহুজাতিক গণতন্ত্রের পথে। his fight he imprisoned for nearly 3 decades। তার সংগ্রামের কারণে হোয়াইট মাইনরিটি রুল শ্বেতাঙ্গ শাসনের বিপক্ষে সংগ্রামের কারণে তার অলমোস্ট 3 decade 1 decade মিন 10 বছর 3 decade মিন মানে 30 বছর ধরে হইয়াছে জেল অবস্থা। ও বিষয়টা নিয়ে আমরা কি করতাম একটা সামারি লিখতাম। তো আমরা সামারির সব স্টার্টিং লাইনটা ওরকম করে লিখব কিভাবে লিখছি যে the passage is mainly written about one of the greatest leader Nelson Mandela। এটা কিন্তু আমার পেজে লেখা আছে না, জাস্ট আমি এক্সটেনশনাল অতিরিক্ত ওটিসটা এড করছি। the passage is mainly আমরা কিন্তু মেইনলি পরিবর্তে ফোকাস দিতে পারি, মেইনলি রিটেন অ্যাবাউট পরিবর্তে দিতে পারি। the passage is mainly focus about one of the greatest leader Nelson Mandela। এখন ফর एग्जांपल আমরা এটা বারে দিছি, এখন যদি এটা কল্পনা চাওলা হয় the passage is mainly written about a great woman কল্পনা চাওলা বা গ্রেট ওয়েমেন ব্যক্তিগত রেসপন্স বা গ্রেট কল্পনা করে নবজারি দিতে পারে। আচ্ছা সেকেন্ড লেসনে কি ফোর্ড আমরা পেশেন্ট পরিস্থিতিতে তিনি সংগ্রাম করেছিলেন যখন ফাইটার পাস আমরা কি ফোর্ড এগেইনস্ট অ্যাপাথিয়েট এন্ড এস্টাবলিশড মাল্টিরেসিক্যাল ডেমোক্রেসি ইন সাউথ আফ্রিকা। কি ফোর্ড এগেইনস্ট অ্যাপাথিয়েট অথবা হোয়াইট মাইনরিটি রুল লিখতে পারো। তিনি শ্বেতাঙ্গ শাসনের বিপক্ষে সংগ্রাম করেছিলেন এবং established দ্যাটস মিন প্রতিষ্ঠিত করেছিলেন established multiracial democracy মানে বহুজাতিক গণতন্ত্র। established multiracial democracy in South Africa দক্ষিণ আফ্রিকায় তিনি বহুজাতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেকেন্ড লাইন লিখছে he was an icon। আপনাদের আইকন মানে প্রতীক বা পথ প্রদর্শক। he was an icon of peace and reconciliation। peace মানে কি জানেন? পিস মানে হলো শান্তি, রিকনসিলিয়েশন মানে হলো মীমাংসা। তিনি ছিলেন একজন শান্তি এবং মীমাংসার পথ প্রদর্শক। অ্যাকচুয়ালি he embodied the struggle for justice around the world। Actually he embodied the struggle around the world। embodied শব্দের অর্থ হলো প্রতিনিধিত্ব করা। জাস্টিস মানে হলো কি ন্যায় বিচার, ইনজাস্টিস মানে অবিচার বা অন্যায় বিচার। তিনি সারা বিশ্বে ন্যায় বিচারের প্রতিনিধিত্ব করেছিলেন। his fought white minority rule। তিনি সংগ্রাম করেছিলেন শ্বেতাঙ্গ শাসনের বিপক্ষে। হোয়াইট মাইনরিটি রুল মানে শ্বেতাঙ্গ শাসন। his fought is imprisoned for his fought তার সংগ্রামের বিপক্ষে কারণে। he imprisoned almost 3 decades। তিনি প্রায় 30 বছর কারাবন্দী ছিলেন। but he never lost his resolve। resolve মানে দৃঢ়পত্র, কিন্তু সে তার দৃঢ়পত্র কারণে আমরা কি করছিলাম Mandela was determined for his resolve। তিনি ছিলেন দৃঢ় সংকল্প for his resolve for his countrymen's freedom তার দেশের মানুষের মুক্তির জন্য। his justice তার সম্মান and charisma অসাধারণ কৃতিত্ব help him support around the world তার সম্মান এবং অসাধারণ কৃতিত্ব তাকে সাহায্য করেছিল সারা বিশ্বে সমর্থন করতে। ফাইনালি মানে পরিশেষে আমরা কিন্তু সবটা প্রথমটা লাইন এবং শেষ লাইন কিন্তু আমরা এটা বুঝতে লিখতে পারবো। শুধুমাত্র মধ্যখানে আমরা পেজ থেকে ঢুকাই করতে হবে খুব অবস্থায় ঢুকিয়ে দেব। ফাইনালি পরিশেষে he reached his goal সে তার লক্ষ্যে পৌঁছায়। at last we can say that পরিশেষে আমরা বলতে পারি in this passage এই passage gives us আমাদের an important information একটি গুরুত্বপূর্ণ তথ্য and we have learned lot of things by reading this passage। এই প্যাসেজটি পড়ে আমরা অনেক কিছু শিখতে পারি। লাস্টে লেসনে we can use it in our practical
লাইফ আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ইহা ব্যবহার করতে পারি। আমরা কিন্তু বিশেষ করে একটা জিনিস বুঝছি যে নেলসন ম্যান্ডেলা এমন একজন মানুষ তাই কোন সময় তার বিজন বা দৃঢ়পত্র হারাইছিল না এবং দেন অলওয়েজ একটা জিনিস করতেন দেন ডিটারমাইন আসা ডিটারমাইন মানে হলো দৃঢ় সংকল্প আসা যে today or tomorrow you will be support around the world and you will be success and you will reach his aim. That's fine. Okay. Future leader.